আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে আলরাজি ব্যাংক থেকে লোন নিবেন আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে লোন নিবেন। প্রথমে আমরা আলরাজি অ্যাপ্লিকেশনে লগ ইন করবো। আপনাদের যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড বা ফিঙ্গার যেভাবে আপনারা লগ ইন করেন, ভিতরে লগ ইন করে নেবেন। তো আমি যেভাবে করে আশা করি আপনারা পারবেন। আর যদি না বুঝেন অবশ্যই কন্ট্যাক্ট করুন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে, অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখুন এই জায়গায় আপনি নিচে আসবেন। আসার পরে ফিনান্স প্রোডাক্টস টিপ দিবেন। দেওয়ার পরে পার্সোনাল ফিনান্স, এর পরে হচ্ছে আপনার মাসে ইনকাম কত, আপনার বেসিক স্যালারি মনে করে রাখবেন। আপনার বেসিক যত কন্ট্রাক্টে ওই স্যালারিটা বসাইতে হইব। বেসিক মিনিমাম 2000 হইতে হইব, ঠিক আছে? তো আপনার কন্ট্রাক্ট পেপারে যে স্যালারিটা আছে ওই স্যালারিটা এখানে দিতে হইব। তো এখানে আমার যে ফ্রেন্ডের আছে ওই ফ্রেন্ডের 150 রিয়াল, ওনার বেসিক 150 রিয়াল আছে। তো এখানে আপনার 5%, আপনার 5% দিতে হইব। তো এখানে উনি নিব হচ্ছে 36 মাসের। তো এখানে আপনি কনফার্ম করবেন। কনফার্ম করার পরে একটু ওয়েট করবেন, লোডিং নিব। তো হ্যাঁ, এখানে ফেস চলে আসছে। এখানে পুরো ডিটেলস দেখাইবো আপনার 36 মাসে কত দিতেছে, আপনার স্যালারি অনুযায়ী পার্সেন্টেজ কত, সবকিছু এখানে দেখাইবো। পরে অ্যাপ্লাই টিপ দিবেন। তো এখানে আপনারা অ্যাপ্লাই টিপ দিবেন। দেওয়ার আগে প্রথমে সবকিছু বুঝে নিবেন কি সবকিছু কিভাবে আছে। হ্যাঁ, তো এখানে অ্যাপ্লাই না করবেন, অ্যাপ্লাই নাও লেখা আছে, অ্যাপ্লাই নাওতে টিপ দিবেন। সবকিছু দেখে নিবেন সুন্দরভাবে। তো একটু ওয়েট করবেন, লোডিং। একটু ওয়েট করার পরে তো ফেসটা আসছে। এখন আপনি কোন কোম্পানি, প্রাইভেট কোম্পানি নাকি গভর্নমেন্ট কোম্পানি? প্রাইভেট কোম্পানিতে টিপ দিবেন। এরপরে যাই আপনার উপরে পাসপোর্ট নাম্বার, এরপরে আপনার হোম কান্ট্রি যে আপনার দেশের নাম্বার একটা দিয়ে দিবেন। এরপরে আপনার দেশের আপনার আইডি কার্ডের যে অ্যাড্রেস আছে অ্যাড্রেস দিয়ে দিবেন। পরে হচ্ছে হলো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ইন হোম কান্ট্রি। আপনার হচ্ছে হলো দেশের একটা ব্যাংকের নাম লিখে দিবেন এখানে, আপনার যে অ্যাকাউন্ট আছে দেশের, আপনার বা ফ্যামিলি কারো নামে বা আপনার নামে। তো ওই ব্যাংকের নাম দিয়ে দিবেন। তো ওই ব্যাংকের নাম যেটাই হোক আপনার দেশের, ওইটা দিয়ে দিবেন। তো ফাইসাল ফাইসাল ব্যাংক লিমিটেড। এটা হচ্ছে পাকিস্তানি ভাই, আমার ফ্রেন্ড আমার সাথে কাজ করে। তো উনি হচ্ছে ড্রাইভার। এখানে ফাইসাল ব্যাংক লিমিটেড, হ্যাঁ ওকে। এরপরে ওই ব্যাংকের আইবিএন নাম্বার, যার দেশের যেটা আইবিএন নাম্বার হয়। এটা হচ্ছে পাকিস্তান ব্যাংক, পাকিস্তানের একটা ব্যাংক এটা ফাইসাল ব্যাংক। তো এখানে পুরা নাম্বারটা উঠাইবেন আস্তে আস্তে করে দেখে। আস্তে আস্তে করে দেখে তুমি না উঠাইবেন, সমস্যা নাই। তো একবার উঠাইবার পরে ভালো করে আবার চেক করে নিবেন। তো আমি উঠাইতেছি ভালো করে, আমি আবার চেক করে নিব। হ্যাঁ ওকে। এরপর ওই যে যার ব্যাংকের অ্যাকাউন্ট, তার ব্যাংকের অ্যাকাউন্টের হোল্ডার নাম, রিলেটিভ ইনফরমেশন। তো ব্যাংকে যে অ্যাকাউন্ট দিছেন ওই অ্যাকাউন্টের নাম। এরপরে উপরে যে নাম্বারটা দিছেন, একটা কার নাম্বার দিলেই হইব, সমস্যা নাই। ওই নাম্বারটা দিয়ে দিবেন। তো আই কনফার্ম, কনফার্ম টিপ দিবেন। এরপরে হচ্ছে সিলেক্ট আপনার কোম্পানি নেম। আপনি যে এমপ্লয়ি নেম আছে কোম্পানির নাম, কোম্পানির নাম না থাকলে নো লিস্টে টিপ দেওয়া দিবেন যে ওই লিস্টে আমার কোম্পানির নাম নাই। এরপরে কোম্পানিতে কবে জয়েন করছেন শুরুতে, তো কোম্পানি জয়েনিংটা দিয়ে দিবেন এখানে। তো এরপর আপনার স্যালারিটা কত জয়েনিং করার সময় ছিল, এখন বর্তমানে কত কন্ট্রাক্টে আছে ওইটা এরপরে কনফার্ম করবে। কনফার্ম করার পরে আপনার এখানে পুরো লিস্ট আসবে। লিস্টটা হলো আপনার স্যালারি সার্টিফিকেট, আপনার কপিল থেকে বা কোম্পানি থেকে নেবেন। তো এটার পিডিএফ ফাইল এখানে দিয়ে দিবেন। তো আমি এটার ডকুমেন্টে গিয়া পিডিএফ ফাইলটা দিয়ে দিব। আমি তো গ্যালারিতে চলে গেছি, গ্যালারি এটা হচ্ছে হলো পিডিএফ ফাইল নেবেন। পিডিএফ ফাইল বা ফটো, আপনার কাছে যেটাই থাকে, স্যালারি সার্টিফিকেট, ওটা ডকুমেন্টে যাইবেন। ডকুমেন্টে গিয়ে পিডিএফ ফাইলটা সিলেক্ট করে দিবেন।
ডকুমেন্ট ডাউনলোড করে রাখছি। তো আমার এখানে স্যালারি সার্টিফিকেট হয়ে গেছে। এখন হচ্ছে হলো লাস্ট আমার স্যালারি, যে আমার ফ্রেন্ডের লাস্ট স্যালারি যেটা আসছে ওইটা, মানে আমার ধরুন এই মাসের আগে যে স্যালারিটা আসছে ওইটা ডকুমেন্ট, ওইটা ব্যাংকে পাইয়া যাবেন। আপনার ব্যাংকে আছে, অ্যাপ্লিকেশনে ঢুকলে আপনার ওই স্যালারি পাইবেন। তো আমি ওইটার ফটো নিয়ে নিয়েছি। পরে এখন হচ্ছে হলো আপনার লাস্ট 5 মাসের স্যালারি, আপনার হচ্ছে হলো লাস্ট 5 মাসে আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এখানে লাস্ট 5 মাসের অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিয়ে দিবেন। পরে এখানে আপনার ওই যে স্যালারি, লাস্ট মাসের স্যালারি এটা দিয়ে দিল বা আদার্সে, তবে 5টা ফিল আপ করতে হবে। কয়টা, 4টা ফিল আপ করতে হবে। যেটা যা আছে ফিল আপ করে দিবেন, এরপর কনফার্ম দিবেন। কনফার্ম দিবার পরে এটা পুরোটা ওকে, অ্যাপ্লাই হয়ে গেছে পুরোটা। হ্যাঁ, এখানে আপনার বলতেছে প্লিজ ওয়েট ইউর রিকোয়েস্ট আন্ডার প্রসেস, মানে এটা প্রসেসে আছে। ওটা হচ্ছে টিকেট নাম্বার। তো আপনার ওই যে মেসেজ পাঠাই দিচ্ছে, আপনার এটা রিকোয়েস্ট হয়ে গেছে, রিকোয়েস্ট এখন প্রসেসে চলতেছে। তো আপনারা এইভাবে আলরাজির লোনের জন্য অ্যাপ্লাই করবেন, গাড়ির জন্য হোক, পার্সোনাল লোন হোক। তবে মিনিমাম স্যালারি 2000 রিয়াল হইতে হবে, ঠিক আছে? তো আপনি এখান থেকে এটা চেক করতে পারবেন কোন পর্যায়ে আছে, টিকিট নাম্বার কোন জায়গায় আছে। এখন এটা আন্ডার অ্যাপ্রুভালে আছে। আহ, ওরা যদি ওদের সবকিছু দেখবো, যদি আপনাদের দেয় তাহলে অ্যাপ্রুভ করবো, না হলে সবকিছু এটা রিভিউ করব। দেখে যদি আপনাদের, যদি দেওয়ার মতো হয়, আপনাদের সবকিছু সত্যতা করে যদি সবকিছু সঠিক হয়, তাইলে অবশ্যই আপনাদের এটা অ্যাপ্রুভ করে দিব, ঠিক আছে? তো ঠিক আছে, এই পর্যন্ত ভিডিওটা তো হলো। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওটা পুরো এই পর্যন্ত দেখে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। তো আমার সাথে থাকুন। তো পরবর্তী অন্য কোনো ভিডিও, আল্লাহ হাফেজ।